প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বীজগণিতের গুণ নিয়ে আলোচনা করব। গত পর্বে আলোচনা করেছিলাম যোগ এবং বিয়োগ নিয়ে। তো এই পর্যায়ে আমরা গুণের মধ্যে যে সকল বেসিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলি তোমাদের জন্য তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকলের জন্য এই গুণগুলো জানা অত্যাবশ্যক। ওকে, তাহলে আমরা আজকে শুরু করি প্রথমে গুণ দিয়ে। দেখো, গুণের মধ্যে সবচাইতে সহজ এবং সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো, এ গুণ এ, অর্থাৎ এ ইন্টু এ। তো এটা গুণের ক্ষেত্রে হয় কি, এটার উপরে এর উপরে কি আছে, একটা ওয়ান আছে, এখানেও এর উপরে একটা ওয়ান আছে। তো গুণের ক্ষেত্রে কি হয়, এটার পাওয়ার গুলো যোগ করতে হয়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ স্কোয়ার, অর্থাৎ এ উপরে একটা ওয়ান আছে, এখানে এর উপরে একটা ওয়ান আছে। তাহলে আমরা এ লিখলাম, এর উপর লিখে দিলাম কত, 2 লিখে দিলাম। অর্থাৎ এর উপর যখন 2 লিখে দিব সেটাকে বলবো আমরা এ স্কোয়ার। আবার এই গুণটাকে এ ইন্টু, এটাকে আমরা এই যে এভাবেও ইন্টু দিতে পারি, এ ইন্টু এ। তো এটাও একই রেজাল্ট হবে, এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার। কারণ এর উপরে এখানে একটা ওয়ান আছে, এটার উপরে একটা ওয়ান আছে, তাহলে ওয়ান আর ওয়ান কত হবে, 2 হবে। অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়। তারপরে দেখো আরেকটা গুণ আছে এখানে, 2a ইন্টু 3a স্কোয়ার। এখন আমরা এটা কিভাবে করব, দেখো, এটা করার জন্য আমাদেরকে প্রথমে এই যে সংখ্যা দেওয়া আছে 2 এবং 3, এই দুইটা গুণ করব। 3 আর 2 যখন গুণ করব তাহলে কত হবে, 6 হবে। এবং এর উপরে এখানে আমরা জানি কি একটা 1 আছে, এখানে এর উপরে কি আছে, 2 আছে। ওকে, তাহলে এখানে এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 2, তাহলে এর পাওয়ার কত হলো, 3 হলো। অর্থাৎ কি দাঁড়ালো, 3 আর 2 গুণ করাতে হলো 6, অর্থাৎ 3 দুগুণে 6। আর এ উপরে পাওয়ার 1, এ উপরে পাওয়ার 2। এখন এই দুইটা যখন পাওয়ার যোগ করলাম তখন কি হয়ে গেল, এর উপরে 3 হয়ে গেল। এর উপরে 3, এটাকে আমরা বলবো কি, এ কিউব। তার পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখো, এটা আমরা কিভাবে করব, 2a স্কোয়ার বি ইন্টু 4ab। ঠিক আগের অঙ্কের মতোই এই সংখ্যাটা আমরা আগে কি করব, যোগ করব। 2 আর 4 গুণ করব, সরি, 2 আর 4 কি করব, আমরা গুণ করব। তাহলে 4 দুগুণে কত হলো, 8 হলো। এর উপরে পাওয়ার হচ্ছে 2 মানে a স্কোয়ার, আর এখানে এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এখানে এর পাওয়ার হচ্ছে 2, এখানে এর পাওয়ার কত আছে, 1। তাহলে কি হবে, a কিউব হবে। বি এর উপর পাওয়ার আছে 1, এখানে বি এর উপর পাওয়ার আছে 1, তাহলে কি হবে, বি স্কোয়ার হবে। তাহলে এটা রেজাল্ট হবে 4 দুগুণে কত, 8। আর এর স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব, আর বি গুণ করলে হবে কি, বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো, এই পৃষ্ঠায় আমরা করব এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। ওকে, তাহলে এটা কি হবে, দেখো, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়। এই যে এর পাওয়ার হচ্ছে 2, এর পাওয়ার কত, 2। তো এই পাওয়ার দুটো আমরা এখন কি করব, যোগ করব। তা যোগ করলে কি হবে, এ টু দি পাওয়ার 4 হবে। এখন এই অঙ্কটা দেখো, এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। তো এটা, এই যে ইনটু, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা যদি এখানে এই ইনটু দশমিকের মতো যেটা দিলাম, এটা না দিলেও কিন্তু কি বোঝায়, ইনটু বোঝায়। অর্থাৎ একটা রাশির সাথে আরেকটা রাশির কি সম্পর্ক বোঝায়, ইনটু বোঝায়, মানে গুণ সম্পর্ক বোঝায়। তো এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখন দেখো, এক্স হচ্ছে একটা বর্ণ এবং ওয়াই হচ্ছে আলাদা আরেকটা বর্ণ। তো দুইটা কি, দুইটা দুই জিনিস, দুই রকম। তো এখানে আমরা কি করব, পাওয়ার যোগ করতে পারবো না। তো এখানে আমরা কিভাবে লিখবো, এক্স কিউব ইন্টু ওয়াই কিউব। তারপরে দেখো, এখানে নতুন একটা নিয়ম আসছে, এ টু দি পাওয়ার -4 ইন্টু এ কিউব।
এখন এই গুণটা আমরা কিভাবে করব? দেখো এখানে আমরা এর পাওয়ার কত আছে -4 এবং এর পাওয়ার আছে +3। তাহলে আমরা দেখো আমরা জানি কি পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আমি এখানে কি লিখলাম দেখো -4 লিখেছি, তারপরে প্লাস এই যে 3 ছিল 3 ছিল এখানে আমি 3 লিখেছি। এখন মাইনাস ওকে কেন মাইনাস দিয়েছি? কারণ হচ্ছে এখানে 4 আর 3 এর মধ্যে বড় হচ্ছে 4, আর 4 এর আগে যে চিহ্ন মাইনাস আছে সেই চিহ্নটাই আমরা এখানে বসিয়েছি। তো এটার উত্তর কি হবে দেখো, এ এই হবে আর পাওয়ার কত হবে -1, এ টু দি পাওয়ার -1। ওকে, এই পৃষ্ঠায় আছে দেখো 7 মানে 7a³ b * 2a²। এটাকে আমরা কিভাবে করেছি, 7 আর 2 গুণ করেছি, কত হয়েছে 14 হয়েছে। ওকে, কারণ আমরা জানি 7 দুগুণে কত 14। এখন বলো এর উপর পাওয়ার আছে 3, এখানে এর উপর পাওয়ার আছে কত 2। তাহলে আমরা কি করব, পাওয়ার দুইটা যোগ করব, 3 আর 2 যোগ করলে কত হলো 5 হলো। আর এখানে দেখো বি একটা রাশি রয়ে গেছে, তাহলে এখানে আমরা এটাকে কি লিখবো, শুধু বি লিখেছি। 2 আমরা আগে প্রথমে দেখবো কি কি সংখ্যা আছে, এখানে শুধু 2 এ আছে আর এখানে অন্য কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এখানে কত লিখবো 2 লিখবো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে আছে সংখ্যা কত আছে, শুধু 2 আছে, তাহলে আমরা এখানে কত লিখবো 2 লিখবো। ওকে, আর কি দেখো এর উপরে স্কয়ার আছে, এর উপরে -2 স্কয়ার আছে। ওকে, আর এখানে এর উপরে কি আছে স্কয়ার আছে, এ স্কয়ার, এর স্কয়ার, এখানে 2 এর আগে কিন্তু একটা প্লাস আছে। আমরা বলেছিলাম কি যে পাওয়ারগুলো সবসময় যোগ করতে হয়, তাহলে যোগ করলে কি দাঁড়ায় দেখো, এখানে আছে +2 আর এখানে আছে কি -2, তো +2 আর -2 কি কাটা গেল। ওকে, তাহলে a টু দি পাওয়ার -2 আর a টু দি a² এটা কাটা গেল, তার মানে এটা বাদ যাবে। তারপরে কি রয়ে গেল, এখানে আছে একটা b, এখানে আছে একটা b, এখানে আছে একটা b, তাহলে b কয়টা বি হবে, বি এর উপর পাওয়ার কত হবে 3 হবে, কারণ এখানে বি এর উপর একটা 1 আছে, এখানে বি এর উপর একটা 1 আছে, এখানে বি এর উপর একটা 1 আছে। তার মানে কি দাঁড়ালো 2, আর এখানে যেহেতু a² কাটা গেছে তাহলে শুধু রয়ে গেল কি এই a²টা রয়ে গেল 2a², আর এখানে বি কয়টা 3টা, তাই আমরা এখানে কি লিখেছি b³ দিয়েছি। ওকে, তারপরের অঙ্ক দেখো 7abc * abc। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 7 আছে কয়টা, একটা। ওকে, তারপর এর উপরে পাওয়ার 1 আছে, বি এর উপর পাওয়ার 1 আছে, সি এর উপর পাওয়ার 1 আছে। ঠিক এখানে কিন্তু এর উপরে পাওয়ার 1 আছে, বি এর উপর পাওয়ার 1 আছে, সি এর উপর পাওয়ার 1 আছে। তাহলে আমরা কি বলছিলাম, পাওয়ারগুলো কি করব, যোগ করব। তাহলে যোগ করলে কি হবে a², এখানে যোগ করলে কি হবে b², আর এখানে সি, এটা কি হবে c²। প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা আমি করে দিয়েছি, এখন এটা তোমরা বুঝতে পেরেছো কিনা এটা তোমাদের জন্য কি হোমওয়ার্ক রয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কমেন্টসে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এবং পরবর্তী ক্লাসে আমরা ভাগ সম্পর্কে জানবো। তো আল্লাহ হাফেজ।